গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি বাঘাযতীন চিত্তরঞ্জন অঞ্চলে। এখানে গ্রাউন্ড ফ্লোর 850 স্কোয়ার ফিট একটি 2 BHK 17 বছর রিসেল প্রপার্টির ভিডিও করতে। বাড়ির সামনে চওড়া রাস্তা প্লাস বাজার, মিষ্টির দোকান সবই আপনারা হাতের কাছে পেয়ে যাচ্ছেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত আপনাদের বিক্রি করতে সাহায্য করব। আর আপনাদের যদি কোনো নিজস্ব বাড়ি থাকুক, ফাঁকা জমি থাকুক, যেটা আপনাকে জয়েন্ট ভেঞ্চার বা প্রমোটিং করাতে চান, সেরকম আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সেই প্রপার্টিটারও ভিডিও করে, আমরা অনেক প্রমোটার দাদারা আছেন যারা নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রেখে বিভিন্ন জমি তারা নিয়ে প্রমোট করছেন। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটা বাঘাযতীন মোড় থেকে ঠিক 300 মিটার ডিস্টেন্সে আজকে দুর্দান্ত লোকেশান। আর এখান থেকে আপনারা যদি বাঘাযতীন স্টেশন যেতে চান, তা আপনারা পায়ে হেঁটে 10 থেকে 12 মিনিট পায়ে হাঁটলে বাঘাযতীন স্টেশন চলে যেতে পারবেন। আর এখান থেকে 300 মিটার যেতে আপনাদের ম্যাক্সিমাম 4 মিনিট সময় লাগবে, বয়স্ক লোক হলে 5 মিনিট লাগবে বাঘাযতীন মোড় যেতে। তো এরকম লোকেশানেরই আজকে আমরা ভিডিও করতে এসেছি। বর্তমানে আমরা ছাদের থেকে আজকের ভিডিওটা শুরু করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা হচ্ছে ছাদের উপরের কন্ডিশনটা, দেখে নিন। পুরো হিট প্রুফ করে রুফ ট্রিটমেন্ট করা রয়েছে। আর বাউন্ডারি ওয়াল যেটা রয়েছে 4 ফুট উঁচু করে পুরো ছাদটা বাউন্ডারি ওয়াল করা রয়েছে। আচ্ছা, এখানে আপনাদের দেখিয়ে দিই, দুটো জলের ট্যাঙ্ক আছে। হাজার না, সরি, 750 লিটারের দুটো, মানে 1500 লিটার জলের ট্যাঙ্ক আছে। আর এবার আপনাদের একটু দেখিয়ে দিই বাড়ির চারিদিকের পরিবেশ থেকে শুরু করে সবই দেখিয়ে দিই। এটা হচ্ছে বাড়ির সামনে যে চওড়া রাস্তার কথা বলেছিলাম, এটা হচ্ছে কর্নার প্লট বাড়িটা। দেখুন, বাড়ির সামনে চওড়া রাস্তা আছে, পিচের রাস্তা। আর এখান থেকে আগিয়ে গিয়ে এই রাস্তাটাই কিন্তু পুরো বাজার বসে। এখানে একটা পুকুর থাকছে, গাছপালা সবই তো দেখিয়ে দিলাম। আচ্ছা, ওই যে সোজা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে একতা বিল্ডিং যেটাকে বলা হয়, ওটা হচ্ছে একতা বিল্ডিং। একটু জুম করে দেখাই, ওটা হচ্ছে একতা বিল্ডিং। আর এই বাড়ির সামনে ওলা উবের থেকে শুরু করে রিক্সা স্ট্যান্ডও আপনারা এই মুখটাতে গেলে, এই যে রিক্সা যাচ্ছে এই মুখটাই হচ্ছে রিক্সা স্ট্যান্ড। এখানেই আছে কামধেনু মিষ্টির দোকান। তো প্রপার্টিটা অনেক দিন ধরে ফাঁকা অবস্থায় পড়ে আছে। আপনারা চলুন ফ্ল্যাটে যাই, গিয়ে ওনার আছেন, কথা বলি। আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে সেই প্রপার্টিটা। এটা গ্রাউন্ড ফ্লোর আছে। এখানে দেখুন কলাপসেবল গেট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে যে দরজাটা আছে, দরজাটা ডিজাইন করা আছে দরজা। এটা হচ্ছে আমরা ফ্ল্যাটে ঢুকছি, আপনাদের ফেসিংটা দেখাই, সাউথ ওয়েস্ট ফেসিং। ওয়েস্ট ফেসিংয়ে আমরা ফ্ল্যাটে ঢুকছি। ঢুকে একটা ডাইনিং আছে, বেশ বড়সড় একটা ডাইনিং। প্রপার্টিটা 17 বছরের রিসেল প্রপার্টি, কিন্তু অনেক দিন যাবৎ এটাতে কেউ যাতায়াত করে না, সেই জন্য নোংরা অগোছালো অবস্থায় পড়ে রয়েছে। এটা স্যাংশন প্রপার্টি। টোটাল এই বিল্ডিংয়ে 9খানা ফ্ল্যাট রয়েছে। তো এটা গ্রাউন্ড ফ্লোরে আছে, কিন্তু গ্রাউন্ড ফ্লোর হলেও এটা রোড লেভেল থেকে 4 ফুট উঁচুতে ফ্ল্যাটটি আছে। এখানে আপনারা যে এটা ফ্ল্যাটটার যা সাইজ আছে, সেটা হচ্ছে 850 স্কোয়ার ফিট, 2 BHK সিঙ্গেল টয়লেট। এখানে কিন্তু আপনারা সিঙ্গেল টয়লেট থাকছে। আর এখানে কোনো 4 হুইলার পার্কিং পাচ্ছেন না, এ কারণে যেহেতু এটি একটি স্টেট 3 বিল্ডিং, কিন্তু 2 হুইলার যদি হয় পাশের গলিতে আপনারা পার্ক করতে পারবেন। এবার চলুন আপনাদের আরও ডিটেলস দেখাই। তো আমরা বর্তমানে ডাইনিংয়ে দাঁড়ানো। এটা হচ্ছে ডাইনিংটা, যথেষ্ট বড়সড় ডাইনিং। ডাইনিং থেকে আগিয়ে আসলাম, এই ডান দিকে এটা একটা বেডরুম। আচ্ছা, এই বেডরুমের সুবিধা আছে, এই বেডরুমের সঙ্গে একটা ব্যালকনি আছে। এই ব্যালকনি থেকে ওনারা একটা গেট বার করে নিয়েছে, যাতে ওই গেটে মেন গেটে তালা থাকলেও এই গেট থেকে যাতে বেরোনো যায়, এরকম করা আছে। আমি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এটা একটা বেডরুম। এই বেডরুমের সঙ্গে এখানে হচ্ছে যে কমন টয়লেট আছে, এটা হচ্ছে কমন টয়লেট, আমি সাইজগুলো বলে দেব। তার সঙ্গে এটা হচ্ছে কিচেন আছে, ওপেন কিচেন, এখানে আর্চ করা। আর এখানে হচ্ছে সেকেন্ড যে বেডরুম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের যে ফেসিং আছে, সেকেন্ড বেডরুমের ফেসিংটা আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে সেকেন্ড বেডরুমে আমরা এখন ঢুকছি। সেকেন্ড বেডরুমের ফেসিংটা দেখাই দক্ষিণ দিক, মানে সাউথ ফেসিং করে আমরা সেকেন্ড বেডরুমে ঢুকছি। এই হচ্ছে সেকেন্ড বেডরুমের কন্ডিশান। এবার চলুন আমরা বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে আমরা আবার ডাইনিং, কিচেন, এটা হচ্ছে কিচেন।
আমরা এর আচ্ছা এবার হচ্ছে ফার্স্ট বেডরুমের ফেসিংটাও দেখাই। এটা হচ্ছে নর্থ ফেসিং ফার্স্ট বেডরুম। আমরা এবার চলে আসলাম ডাইনিংয়ে। এবার আপনাদের মেন যে এন্ট্রান্স আছে এটা হচ্ছে মেন এন্ট্রান্স। মেন এন্ট্রান্স থেকে আমি যখন ফ্ল্যাটে ঢুকছি লম্বা চওড়াটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখান থেকে আপনারা যদি হিসাব করেন লম্বাটা 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 ফুট, 1 ফুট 19 ফুট একদম এ মাথা থেকে এই যে জানলাটা, মানে এই যে জানলাটা দেখছেন, জানলা থেকে শুরু করে একদম এ মাথা অবধি লম্বায় পাচ্ছেন 19 ফুট আর চওড়াতে পাচ্ছেন 2, 4, 6, 8 ফুট, 9 ফুট। 9 ফুট বাই 19 ফুট এই অবধি যদি আপনারা হিসাব করেন, এই অবধি হিসাব করলে এই পুরো জায়গাটা পাচ্ছেন 9 ফুট বাই 19 ফুট, লম্বায় 19 ফুট আর চওড়ায় 9 ফুট। এবার আমরা এই যে পজিশান আছে এই পজিশানটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে 5 ফুট চওড়া আছে আর লম্বায় আছে 2, 4, 6, 8, 10 ফুট। 10 ফুট বাই 5 ফুটের এই পজিশানটুকু আছে। এবার আমরা ফার্স্ট যে বেডরুম আছে ফার্স্ট বেডরুমটায় যাব। ফার্স্ট বেডরুমের সাইজটা দেখাই। 2, 4, 6, 8 ফুট, 9 ফুট। এটা লম্বায় আছে 9 ফুট আর এদিকে আছে 1, 2, 3, 4 ফুট, 10 ফুট বাই 9 ফুট। এই যে ঘর আছে এই ঘরটার সাইজ আছে 10 বাই 9, 10 বাই 9। আচ্ছা, এখানে আপনারা একটা বক্স জানলা পাচ্ছেন, একদম রোড ফেসিং জানলা। যেহেতু পাখি টাকি যাতে না ঢুকতে পারে এহেতু কিন্তু পুরো জানলাতে দেখুন নেট করা রয়েছে, নেট দিয়ে আটকানো আছে। আচ্ছা, এটার ক্রস হিসাব মতন দুখানা জানলা পাচ্ছেন। এই একটা বড় জানলা, তার সঙ্গে এখানে একটা ছোট জানলা আছে। এই জানলাটা আপনারা খুলে রাখতে পারবেন। আর যেহেতু ওনারা থাকেন না তাই দেখুন এখানে একটা রাস্তার দিকে আরেকটা গেট আছে, ওটা হচ্ছে মেন এন্ট্রান্স। এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার গেট। এটা ব্যালকনি হিসেবে ব্যবহার করতে পারেন, পুরোটাই ঢাকা আছে। আচ্ছা, এবার আপনাদের একটু দেখিয়ে দিই। এখানেই জামা কাপড় শুকানোর জন্য দড়ি সিস্টেম করা আছে। এই ঘরটা দেখে নেবেন। আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি এটা কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ড। এখানে আপনারা গার্ডেন রিচের জল পাচ্ছেন, ইলেকট্রিসিটি পাচ্ছেন সিএসসি, আর এটার পিএস হচ্ছে পাটুলি যাদবপুর পিএস, পোস্ট অফিস যাদবপুর। আর এখানে আপনারা গার্ডেন রিচের জল তো পাচ্ছেন, তার সঙ্গে আপনারা কিন্তু বোরিং ওয়াটারও পাচ্ছেন, যদি চান আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে বাথরুমের সাইজ। বাথরুমটা চওড়ায় আছে 4 ফুট আর লম্বায় আছে 10 ফুট। 10 ফুট বাই 4 ফুটের টয়লেট। এখানে দেখুন এটা গিজার লাইন করা রয়েছে, আপনারা চাইলে এখানে গিজার লাগাতে পারবেন। আর এখানে তো এক্সস্ট ফ্যান দেখতেই পাচ্ছেন। যেহেতু এটা অনেক বছর ধরে পড়ে আছে, এখানে লোকজন থাকে না, তাই নোংরা অবস্থায় আছে। আপনারা এটা ঠিকঠাক একটু পরিষ্কার করিয়ে নিলেই এটার হয়ে যাবে। এবার আমরা চলে আসলাম কিচেনে। আচ্ছা, কিচেনটা এখান থেকে লম্বায় যদি ধরেন, এখান থেকে লম্বায় আছে 8 ফুট আর চওড়াতে আছে 8 ফুট। 8 ফুট বাই 8 ফুটের ওপেন কিচেন। এখানে ফ্রিজ রাখার জায়গা, ওনারা এখানে ফ্রিজ রেখেছেন, ফ্রিজ রাখার পজিশান আছে এখানে। আচ্ছা, দেয়ালটা একটু তেলকালি হয়ে আছে যেহেতু থাকে না, তো এখানে তো আর দেখানোর মতন নতুন কিছু আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখান থেকে আমরা এবার চলে যাব। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানেও দেখুন এখানে একটা পয়েন্ট করা আছে। এবার আমরা দক্ষিণ দিকে মুখ করে, এটা হচ্ছে সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে ঢুকছি। এটা যেহেতু পুরনো প্রপার্টি, 17 বছরের, নিচে পুরোটাই মোজাইক করা। এই যে ঘরটা আছে এই ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 11 ফুট, 10 বাই 11 বেডরুম। আচ্ছা, এই ঘরে আপনারা ভেন্টিলেশন দুখানা পেয়ে যাচ্ছেন। এটা একটা পাচ্ছেন 5 বাই 4 জানলা আর এটা হচ্ছে 3 বাই 4 জানলা, দুখানা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। ঘর তো দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার আপনারা যে সিলিংটাও দেখে নিন। তো এই প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে আপনারা আসবেন, সরাসরি মালিকের সাথে দরদাম করে নেবেন। এই প্রপার্টিটার বর্তমান দাম রাখা আছে 25 লাখ টাকা। অবশ্যই এটা বসলে কমবে, স্যাংশন প্রপার্টি।
যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন নিতে পারবেন। যিনি বর্তমান ওনার আছেন, ওনার আইসিআইসিআই ব্যাংক থেকে অলরেডি লোন চলছে। তো প্রাইম লোকেশান, বাড়ির সামনে চওড়া রাস্তা, বাজার, মিষ্টির দোকান থেকে শুরু করে সমস্ত রকম দোকান, মাছ মাংস, মুদি দোকান সবই আপনারা পেয়ে যাবেন। দেখুন, যদি পছন্দ হয় এসে মালিকের সাথে দরদাম করে সরাসরি আপনারা দাম দেবেন, আপনাদের দাম দেবেন। তাতে যদি মালিক পক্ষ রাজি হয়, আপনারা রেজিস্ট্রির দিন আমরা আপনাদের থেকে 2% যেটা ব্রোকারেজ বা পারিশ্রমিক, যেটা আপনারা যে ভাষাতেই বলুন, সেটা আমরা আপনাদের থেকে রেজিস্ট্রির দিনে নিয়ে নেব। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আপনাদের যদি এরকম কোনো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কেউ যদি এরকম কোনো প্রপার্টি খোঁজে, আপনারা অবশ্যই আমাদের যে সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দেবেন, যাতে ওনাদের বুঝতে বা খুঁজতে অসুবিধা না হয়। আর আরেকটা কথা আপনাদের বলি, এটা হচ্ছে সামনের রাস্তা, দেখুন গাড়ি যাচ্ছে, আর সব কটা জানলায় কিন্তু বক্স জানলা, নেট দেওয়া। আরেকটা আপনাদের কথা বলি, আপনারা যখন আমাদের ফোন করবেন, আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া একটা ভিডিও নাম্বার বলে একটা নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বার বলে আপনারা ফোন করলে আমাদের বুঝতে সুবিধা হবে। টাটা, আজকের মতন দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।